হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন। আপনার অর্থ হিন্দুকে দিন, হিন্দুর অর্থ আপনি নিন। বুঝতে পারছেন আমি কি বলছি? বাংলাদেশের মৌলানা যদি বলে, কয়েকদিন আগে বলেছে এই স্ত্রীর আর পরামানিকরা চুল দাড়ি কাটে, আমরা ওদের কাছে কাটবো না। মদকরা ময়রারা মিষ্টি তৈরি করে, আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না, বাড়িতে মিষ্টি বানাবো। তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন? হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন। 16 লক্ষ রোহিঙ্গা চিহ্নিত করেছেন। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই, কি করে দিন, ডিভোটার করে দিন, রেশন বন্ধ করুন। রাষ্ট্রে 2 রকমের লোক থাকবে। সিএএ বলেছে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিস্টান যারা আসবে তারা এই কথাটা কমিউনিটি, তাদেরকে আমরা সমনাগরিকত্বের মর্যাদা দেব। ভারতের পার্লামেন্ট বলেছে এরা হলো শরণার্থী। এরা কি শরণার্থী? আর রোহিঙ্গা মুসলমান জাভেদ মুন্সি, সাদ শেখ, আব্দুল মান্নান, লালটু শেখ, এরা কি? এরা হলো অনুপ্রবেশকারী, যাকে ঘুষপেটিয়া বলে। বুঝলেন তো? তাহলে বুঝা গেল শরণার্থী কি আর অনুপ্রবেশকারী কি। আমরা ভারতীয়, ভারতে সব ধর্ম থাকি, সব মানুষ থাকি, আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয়। আমাদের ধর্ম শিখায় না। বিবেকানন্দের জন্মদিন 12 তারিখ। স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আমরা মেনে চলি, আমরা সংযত, আমরা শান্তিপ্রিয়, আমরা হজম করতে জানি, আমরা সহিষ্ণু, আমাদের সহনশীলতা আছে। কিন্তু ভারতের মাটি, জমি, রেশন, বাড়ি, অধিকার, ভোটাধিকার, কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব? এর বিরুদ্ধে লড়তে হবে, এক থাকতে হবে। যোগী आदित्यनाथ जी की বলেছেন, बांटेंगे तो काटेंगे, एक रहेंगे तो नेक रहेंगे। मोदी जी की বলেছেন, एक रहेंगे तो सेफ रहेंगे, नहीं तो নির্মমতা का সহিত কাটেंगे। অর্থাৎ ঔরঙ্গজেবরা যেভাবে কেটেছিল আমাদের ভবিষ্যৎ তাই। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে দুনিয়ার হিন্দু এক হও।